ফ্যাসিবাদ তো দীর্ঘদিন ধরেই অবৈধ আদেশ অবৈধভাবেই ক্ষমতায় ছিল, জনগণের ভোটবিহীন। তারা জোর করেই কুক্ষিগত করছিল সরকার ক্ষমতায়। তো ফ্যাসিবাদ পলানোর পরে, ছাত্র বৈষম্য আন্দোলনের পরে যে সরকার আসলো, আমি চেষ্টা করছিলাম তাদের সাথে যোগাযোগ করার। দুঃখ লাগে আজকে অনেকেই সংসদ সদস্য, যেমন হাসান বাদ ভাই আছে, নাহিদ ভাই আছে, তো কেউ কোনোদিন আমার সাথে একটা মিনিট কথা বলিনি, বা আমার এই যে ফ্যাসিবাদের আমলে বড় যে বৈষম্য আমার সাথে হলো, এই বিষয় নিয়ে কেউ দুঃখ লাগে। তবে তখন আমি পাই নাই, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণতন্ত্রের আসলে কেন পাই না, আমি তো চেষ্টা করেছি, আমি চেষ্টা করছি, এবং মামলাটা চলমান ছিল। হয়তোবা তখন কোনো কারণে হয় নাই, কিন্তু যখন এই গণতান্ত্রিক সরকার এসেছে, তখন বিচার বিভাগ স্বাধীন হয়েছে, তখন আমি আবার রায় পেয়েছি পূর্ণ বলে। এবং তখন পাই নাই বলতে, একটা মামলাটার একটা প্রক্রিয়া আছে, যে আমি যে মামলাটা করেছিলাম চাকরি ফেরতের, সেটা একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়া অনুযায়ী তো শেষ হবে। তাহলে হয়তো বা মনে করেন যে মামলার কারণেও হয়তো বা তখন পাইতে না পারি। ঠিক আছে, আর কোনো কিছু প্রশ্ন কারোর? জি, আপনার সাথে যে ধরনের অনুভূতি সেটা অন্যদিক থেকে যেহেতু আপনি ইসলামিক লেবার আছেন, দাঁড়িয়ে আছেন, এই দিক থেকে কোনো হচ্ছে স্থগিত করার জন্য কি ঘটনা ঘটিয়েছে? আসলে মূলত তৎকালীন ফ্যাসিবাদ সরকার, আমরা একটা জিনিস দেখেছি গভীরভাবে, যে মূলত আসলে দাড়ি টুপি থাকাকে কেন্দ্র করে বলে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আর আপনারা দেখেন, লতা সমদ্দার বারবার বলছে, যিনিতে উল্লেখ করেছে যে লম্বা দাড়িওয়ালা, তার মানে কি, তার মেন টার্গেট হলো দাড়ি, তাই না? কারণ আপনারা জানেন যে আসলে আমাদের দাড়ি টুপি নিয়ে যদি কেউ কটূক্তি করে, খুবই দুঃখজনক। এবং এই দাড়ি টুপি মেন ইস্যু, এবং সরকার দাড়ি টুপির উপরে ভর করে আমাকে চাকরিচ্যুত করেছিল। কারণ দেখেন, তদন্ত কোথায় আমাকে অপরাধ প্রমাণ করতে পারেনি, এক হিসেবে জোর করে এই দাড়ি টুপি থাকার কারণে আমাকে চাকরিচ্যুত করা হলো। আর কোনো প্রশ্ন কাউকে? আচ্ছা, সর্বশেষ প্রশ্ন। যেহেতু আপনি চাকরিচ্যুত হয়েছিলেন, আবার চাকরি ফিরে পাচ্ছেন, তো সেক্ষেত্রে এখন তার কিন্তু কোনো আপনি অ্যাকশন যাবেন কিনা বা তাদের শারীরিক ব্যাপারে? আসলে মূলত তার বিরুদ্ধে তো অলরেডি মামলা চলমান আছে, এবং আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে সরকারকে ধন্যবাদ জানাতে চাই, এবং মাননীয় আইজি স্যার এবং ষষ্ঠপন্থী দ্রুত ব্যবস্থা নেবে, যাতে আমি পোশাকটা গায়ে দিতে পারি। এবং গায়ে দেওয়ার পরবর্তীতে ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে মামলা চলমান থাকবে, এবং নতুন কিছু, যেরকম রহিম আক্তার লাখি, সে যে এডিশনাল এসপি যে মিথ্যা প্রতিবেদন দিয়েছিল, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। তবে এই আইনগত মানে আমার যে মামলাগুলো বা আইনগত যে ব্যবস্থা, এটা চলবে যতদিন আমি ওইটাও ন্যায় বিচার না পাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকি।